আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা মুসলমানদের মধ্যে অনেক সময় আলোচনা হয়। সেই বিষয়টি হলো ইমাম মাহদির আগমন। ইসলামের ইতিহাসে এমন একটি মহান ব্যক্তিত্বের কথা বলা হচ্ছে যার জন্য অনেক মানুষ অপেক্ষা করে আছেন। হাদিসে বর্ণনায় বলা হচ্ছে এমন একটি সময় আসবে যখন পৃথিবী জুলুম, অন্যায় এবং অশান্তিতে ভরে যাবে। ঠিক সেই সময় আল্লাহ তাআলা একজন ন্যায়পরায়ণ নেতাকে পাঠাবেন, যিনি মানুষের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করবেন। এই মহান ব্যক্তিকেই বলা হয় ইমাম মাহদি। এ কারণে যুগে যুগে মানুষ অনেক কথা বলে থাকে, কবে সেই সময় আসবে যখন ইমাম মাহদি পৃথিবীর সামনে প্রকাশিত হবেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি নতুন আলোচনা শোনা যায়। অনেক মানুষ এখন বলছেন যে এই বছরে 27শে রমাদানের রাতে নাকি এমন কিছু ঘটতে পারে যা পুরো পৃথিবীকে অবাক করে দেবে। কারো কারো দাবি হয়তো সেই রাতেই ইমাম মাহদির আগমন হতে পারে। এই ধরনের কথা অনেক মানুষের মনে কৌতূহল এবং উদ্বেগ তৈরি করে, কিন্তু আসল কথা হচ্ছে এই দাবি কি সত্য? আজ আমরা এই বিষয়টি সহজভাবে বোঝার চেষ্টা করব। আমরা দেখব ইসলামের ইতিহাস এবং ইতিহাসে এ ব্যাপারে কি বলে। প্রথমে আমরা ইমাম মাহদির সম্পর্কে সংক্ষেপে জানি। ইসলামের অনেক হাদিসে দেখতে পাওয়া যায় যে শেষ যুগে একজন ন্যায়পরায়ণ নেতা আসবেন। তার নাম হবে মুহাম্মদ, তার পিতার নাম হবে আবদুল্লাহ। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর হবেন। তিনি পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন। হাদিসে দেখতে পাওয়া যায় পৃথিবী যখন জুলুমে ভরে যাবে তখন তিনি এসে মানুষের মধ্যে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন। এখন কথা হচ্ছে তার আগমনের আগে কি কি লক্ষণ দেখা যাবে। কিছু হাদিসে কয়েকটি লক্ষণের কথা দেখতে পাবেন। যেমন 1 নাম্বার, বলা হচ্ছে যে কিছু অঞ্চলে অর্থনৈতিক অবরোধ দেখা দেবে, বিশেষ করে ইরাক ও শামের মতো এলাকায় অর্থনীতি দুর্বল হয়ে পড়বে, মানুষের জীবন কঠিন হয়ে উঠবে। আরেকটি লক্ষণ বিখ্যাত একটি হাদিসে দেখতে পাওয়া যায়, যারা আগে গরিব ছিল, পশু চড়াতো, তারা একটি সময় গিয়ে উঁচু ভবন বা দালান বা ঘর বাড়ি তৈরি করার প্রতিযোগিতায় নেমে যাবে। আজ যদি আমরা মধ্যপ্রাচ্যের কিছু শহরের দিকে তাকাই, যেমন দুবাই বা সৌদি আরব, তাহলে দেখতে পাবো যে খুবই দ্রুত উঁচু উঁচু অট্টালিকা তৈরি হচ্ছে। এ কারণে অনেক মানুষ এই হাদিসের সাথে বর্তমান পরিস্থিতির মিল খুঁজে পান। আরেকটি লক্ষণ হাদিসে আরও বলা হচ্ছে যে পৃথিবীতে অন্যায় ও জুলুম বাড়বে, শক্তিশালী মানুষ দুর্বল মানুষের ওপর অত্যাচার করবে। যদি আমরা আজকের পৃথিবীর দিকে তাকাই তাহলে আমরা অনেক জায়গায় যুদ্ধ, সংঘাত এবং অন্যায় দেখতে পাই। এ কারণে অনেক মানুষ মনে করেন আমরা হয়তো সেই সময়ের কাছাকাছি চলে এসেছি। আরেকটি আলামত হচ্ছে কিছু বর্ণনায় দেখতে পাওয়া যায় মক্কার শাসক পরিবারের মধ্যে ক্ষমতা নিয়ে বিরোধ দেখা দিবে, তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হবে। এই ঘটনার পরপরই ইমাম মাহদির আগমন ঘটবে। তবে এই বিষয়টি খুবই সংবেদনশীল এবং সব বর্ণনা একইভাবে গ্রহণযোগ্য নয়। অনেক আলেম বলেন এই ধরনের বিষয় বুঝতে হলে খুবই সতর্ক থাকতে হবে। এখন আসি 27শে রমাদানের আলোচনায়। কিছু বর্ণনায় বলা হচ্ছে রমাদান মাসে একটি বড় আওয়াজ বা ঘোষণা শোনা যাবে যা মানুষকে চমকে দিবে। এই কারণে কিছু মানুষ মনে করেন যে 27শে রমাদানের সাথে এই বিষয়টি সম্পর্ক থাকতে পারে। কিন্তু এখানে একটি বিষয় মনে রাখা দরকার, ইসলামে কোথাও নির্দিষ্টভাবে বলা নেই যে ইমাম মাহদি ঠিক কোন দিন বা কোন বছরে আসবেন। এই বিষয়ের সঠিক জ্ঞান শুধু আল্লাহ তাআলার কাছে আছে। তাই কেউ যদি নির্দিষ্ট করে বলে যে অমুক দিন বা অমুক রাতে ইমাম মাহদি আসবেন, তাহলে সেই কথাকে নিশ্চিত সত্য হিসাবে ধরা ঠিক নয়। ইসলাম আমাদের বলে যে গায়েব সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা ঠিক নয়। আমাদের কাজ হবে প্রস্তুত থাকা। একজন মুসলিম হিসাবে আমাদের উচিত নিজের ঈমান ঠিক রাখা, সৎ কাজ করা এবং অন্যায় থেকে দূরে থাকা, কারণ আমরা জানি না কোন সময় কি ঘটবে। সংক্ষেপে বললে ইমাম মাহদির আগমন সম্পর্কে ইসলামে অনেক আলোচনা দেখতে পাওয়া যায়, কিছু লক্ষণের কথাও দেখতে পাওয়া যায়, কিন্তু নির্দিষ্টভাবে বলা যাবে না যে তিনি কোন দিন বা কোন বছরে তিনি আসবেন। সামাজিক মাধ্যমে অনেক কথাই শুনতে পাবেন, অনেক গুজব ছড়িয়ে থাকে, সেসব কথায় কান দেবেন না। যাচাই বাছাই করে সঠিক তথ্য দেখে তারপরে বিশ্বাস করবেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আমিন।